আমরা স্যার টাইপ 4 এর 7 নাম্বার প্রবলেমটা দেখব। টাইপ 4 এর 7 নাম্বার প্রবলেমটা দেখব। তো এটা একটা রাস্তা স্যার, এই যে। তারপর কি বলছে, রূপসা এক্সপ্রেস ট্রেনটি যখন জয়পুরহাট রেল স্টেশনে স্থির ছিল, এমত অবস্থায় এটি 2ms ইনভার্স ত্বরণে চলা শুরু করলো। তাহলে স্যার একটা ট্রেনের কথা বলছে এখানে, একটা ট্রেন। স্যার এই যে আমরা ধরে নিলাম এটা হইতেছে একটা ট্রেন, এই যে এটা স্যার একটা ট্রেন ছিল এবং ট্রেনটা বলছে স্থির ছিল। তার মানে স্যার ট্রেনের আদিবেগ হচ্ছে স্যার 0। ট্রেনের আদিবেগ কত? 0। এবং এটি 2ms ইনভার্স ত্বরণে চলা শুরু করলো। তাহলে ত্বরণের মান কত স্যার? 2। ত্বরণের মানটা কত স্যার? 2। একটা ট্রেন স্থির অবস্থান থেকে এই ত্বরণে চলা শুরু করলো, এই কথাটাই বলছে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি যখন জয়পুরহাট রেল স্টেশনে স্থির ছিল এমত অবস্থায় একটি 2ms ইনভার্স ত্বরণে চলা শুরু করলো। তাহলে স্যার কোন দিকে চলবে স্যার? ডান দিকে চলা শুরু করলো, এই যে ডান দিকে। এটা সে ডান দিকে চলা শুরু করলো, এই এটা সে ডান দিকে চলা শুরু করলো। এরপর বলছে ক্যাডেট এক্স একটা ব্যক্তি ট্রেনের 25 মিটার পিছনে ছিল। তাহলে স্যার আমরা একটা বস্তু আঁকবো, এই যে স্যার, এই যে একটা বস্তু, সরি স্যার, এই যে একটা বস্তু, এটা হইতেছে ক্যাডেট এক্স, এটা হইতেছে ক্যাডেট এক্স। যে ক্যাডেট এক্স ট্রেনের 25 মিটার পিছনে ছিল। তাহলে স্যার কত মিটার পিছনে ছিল স্যার? এই যে স্যার, কত মিটার? এটা 25 মিটার। এই এতটুকু পর্যন্ত বলছে পিছনে ছিল এবং সুসমবেগে দৌড়ে কোন রকম ট্রেনটিকে ধরলো। তাহলে ও স্যার এক্স এটা সমবেগে গেছে। কোন বেগ? সমবেগে গেছে। এই তো ডান দিকে ও দৌড় শুরু করছে, ও ডান দিকে দৌড় শুরু করছে। এই ও যে ডান দিকে দৌড় শুরু করছে, তো দৌড় দিয়ে সে কোনো না কোনো জায়গায় গিয়ে স্যার ধরছে, এই কথাটাই বলছে আর কি এখানে। ধরো ট্রেন এইখানে আসলো, হ্যাঁ না সমস্যা, আপনি নামাজ পড়তে যান? আচ্ছা যান, যান, চাপ দিয়ে যান, চাপ দিয়ে যান তাহলে। হ্যাঁ। তাহলে আমরা এইটা একটু দেখি, এখানে গতে বলছে ক্যাডেট এক্স এর বেগ নির্ণয় করো। ক্যাডেট এক্স এর বেগ নির্ণয় করো মানে এই যে এক্স এর বেগ আমাদের বের করতে হবে। ঘটনাটা কি স্যার? এই টাইপের আমরা অঙ্কগুলো করতেছি। ট্রেন ডান দিকে দৌড় দিতেছি স্থির অবস্থান থেকে 2ms ইনভার্স ত্বরণে, আর 25 মিটার পিছনে এক্স সমবেগে যাইতেছে এবং ওদের কথা মতে এখানে এসে এক্স ক্যাডেট এক্স ট্রেনটাকে ধরে ফেলছে। জানতে চাইছে ক্যাডেট এক্স এর বেগ নির্ণয় করে, যে ক্যাডেট এক্স এর সমবেগটা কত এটা জানতে চাইছে। আচ্ছা, সাধারণত আমরা অঙ্কগুলো এক্ষেত্রে করছি একটা সময় বের করছি, একটা সময় বের করছি কত সময় পর ধরবে, সেই ক্ষেত্রে সমবেগের মানটা দেয়া ছিল। এইখানে সমবেগটা দেওয়া নাই, আবার কত সময় পর গিয়ে দুইটা ধরবে এটাও বলে নাই। দুইটা জিনিস মিসিং। তাহলে আমরা এখানে একটা দুইটা সমীকরণ বানাবো। প্রথমে একটা বেগের সমীকরণ বানাবো, পরে একটা দূরত্বের সমীকরণ বানাবো। প্রথমে একটা বেগের সমীকরণ বানাবো, একটা দূরত্বের সমীকরণ বানাবো। আমি একটু রিপিট করি কথাটা। আমাদের এই টাইপের অঙ্ক আগেও করছি। ট্রেনও দৌড় দিছে, ধরো একটা মানুষ ক্যাডেট এক্স দৌড় দিছে, তো ট্রেনটা ত্বরণে দৌড় দিছে, ওর সমবেগে দৌড় দিছে। দুজনের মাঝখানে একটা গ্যাপ 25 মিটার, কত সময় পর ধরতে পারবে এটা বের করতে পারতাম। ওই টাইপের অঙ্কে সমবেগের মানটা দেয়া ছিল, কিন্তু এখানে সমবেগটাও দেওয়া নাই, কত সময় পর গিয়ে ধরবে সেটাও দেওয়া নাই। এই সকল ক্ষেত্রে আমাদের দুইটা সমীকরণ বানাইতে হবে। তাহলে আমরা ধরে নেই টি সেকেন্ড পর, ধরি টি সেকেন্ড পর ট্রেন ও ক্যাডেট
এক্স এর বেগ সমান হবে কত সেকেন্ড স্যার? টি সেকেন্ড পর ট্রেন আর ক্যাডেট এক্স এর বেগটা কি হবে স্যার? সমান হবে। তাহলে স্যার আমাদের সমীকরণ বানাইলাম ভি এক্স মানে ক্যাডেটের বেগ, ক্যাডেটের বেগ এটা সমান হবে কার? ট্রেনের বেগের সমান হবে। ক্যাডেটের বেগটা কার বেগের সমান হবে? ট্রেনের বেগের সমান হবে। তাহলে ট্রেন যাইতেছে কিসে? ত্বরণে যাইতেছে। তাহলে ত্বরণে গেলে স্যার সূত্রটা আমরা বসাবো হইতেছে ট্রেনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ট্রেনের ক্ষেত্রে। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এ টি। ভি সমান সমান ইউ প্লাস এ টি। স্যার ভালো করে খেয়াল করো, ইউ আদিবেগ, আদিবেগ কত? ট্রেনের আদিবেগ 0, এই যে দিলাম আমি 0। ট্রেনের আদিবেগ কত দিলাম স্যার? 0। ট্রেনটা কত ত্বরণে দৌড়াইতেছে স্যার? ট্রেনটা হইতেছে 2ms ইনভার্স ত্বরণে দৌড়াইতেছে। টি সেকেন্ড পর, টি সেকেন্ড পর ট্রেনের বেগটা বাড়বে, বাড়তে বাড়তে কোনো না কোনো সময় ট্রেনের বেগটা হবে ক্যাডেট এক্স এর বেগের সমান। এখন ক্যাডেট এক্স এর সে সমবেগে যেতেছে, সেটা কত এটা তো জানি না, তাহলে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে ভি এক্স। তাহলে এক্স মানে ক্যাডেট যেটা, তার যে বেগটা সেটাই কার বেগ হবে? ট্রেনের বেগের সমান হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়, সেটা কত? টি সেকেন্ড দৌড়ানোর পর। তাহলে আমরা সূত্রটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখছি কার জন্য? ট্রেনের জন্য। কারণ কি? ট্রেন ত্বরণে যাইতেছে, আমরা বেগের একটা সমীকরণ বানাইতে চাইতেছি। তাহলে ট্রেনের আদিবেগ ছিল 0, ট্রেন 2ms ইনভার্স টু ত্বরণে চলতেছে, টি সেকেন্ড পর তার যে বেগটা হবে, অর্থাৎ এই বেগটা হবে, এই বেগটাই হবে ক্যাডেট এক্স এর বেগের সমান, অর্থাৎ দুইজনের বেগ সমান হয়ে যাবে। ওকে, তাহলে স্যার আমি এখান থেকে লিখতে পারি ভি এক্স সমান সমান 2t। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপর স্যার আমরা দূরত্বের সমীকরণটা বসাই। দূরত্বের সমীকরণ আমরা কিভাবে বসাই যে পিছন থেকে রওনা দিল কে? ক্যাডেট এক্স। এ কতটুকু গেছে দেখো, ক্যাডেট যে পিছনে ছিল, দূরত্বের সমীকরণ আমরা অনেকগুলো অঙ্কে বানাইছি যে ক্যাডেট এক্স এতটুকু গেছে, যেহেতু এখানে এসে ধরছে, তাহলে ক্যাডেট এক্স কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস, দূরত্ব এক্স, ক্যাডেট কর্তৃক এক্স কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান কে সামনে? ট্রেন সামনে, তাহলে এস টি, যে সামনে তার সাথে যোগ, কত যোগ? গ্যাপ কত? 25 মিটার, তাহলে যে প্লাস 25। এই হইতেছে স্যার আমার দূরত্বের সমীকরণটা। কে পিছনে? ক্যাডেট এক্স, তাহলে ক্যাডেট কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস এক্স। কে সামনে? ট্রেন সামনে, ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস টি, যে সামনে তার সাথে যোগ কত? 25। তাহলে ক্যাডেট এক্স এর বেগটা কত স্যার? ভিটি। এই যে স্যার ভি এক্স টি সমান সমান, কারণ ক্যাডেট এক্স তো সমবেগে যাইতেছে, সমবেগের সূত্র কি? ভিটি। সমবেগের সূত্র কি? ভিটি। আর ট্রেন কেমনে যেতেছে? ত্বরণে, তো ত্বরণে গেলে কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার প্লাস 25। তাহলে ভি এক্স টি সমান ট্রেনের আদিবেগ কত? 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ট্রেনের ত্বরণ কত? 2 টি স্কোয়ার প্লাস 25। তাহলে স্যার এই পর্যন্ত তো আমাদের মিলল। এই পর্যন্ত তো আমাদের মিলল। তারপর আমরা কি করব? ভি এক্স টি সমান একটু তো স্যার 0, 2 কাটলে কত? টি স্কোয়ার প্লাস 25। এবার একটা চমৎকার জিনিস খেয়াল করো, এই যে ভিএক্স, স্যার এই ভিএক্স এর জায়গায় আমি কি বসাইতে পারি? এই ভিএক্স এর জায়গায় আমি 2t বসাইতে পারি। এই যে এখানে যে ভিএক্স, এই ভিএক্স এর জায়গায় আমি কি বসাইতে পারি? 2t। ওকে ফাইন, তাহলে আমি ভিএক্স এর জায়গায় আমি কত বসাই দেব স্যার? 2t। তাহলে 2t ডট টি সমান টি স্কোয়ার প্লাস 25। তাহলে 2t স্কোয়ার সমান টি স্কোয়ার প্লাস 25। তাহলে 2t স্কোয়ার মাইনাস টি স্কোয়ার সমান 25, টি স্কোয়ার সমান 25, টি সমান √25। তাহলে টি সমান আমার কত আসে স্যার? 5 সেকেন্ড। অর্থাৎ 5 সেকেন্ড পর ট্রেনের বেগ আর ক্যাডেট এক্স এর বেগ সমান হবে। তাহলে আমাদের বলছে ক্যাডেট এক্স এর বেগ নির্ণয় করো। ক্যাডেট এক্স এর বেগ কিন্তু এই যে স্যার ভিএক্স দিচ্ছে কেন? ক্যাডেট এক্স এর বেগ। তাহলে ভিএক্স টি এর মান ওই যে একে বসাই, আমরা একটু লিখি, টি এর মান 1 এ বসাই। তাহলে স্যার ভি এক্স সমান 2 × 5,
তাহলে vx ক্যাডেট x এর বেগ আমরা পেয়ে গেলাম 10 মিটার পার সেকেন্ড। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এই পর্যন্ত আমরা তাহলে করলাম গ। তাহলে গটা স্যার আমি যদি একটু রিক্যাপ করি, এখানে আমাদের নরমাল অঙ্কগুলো 4-5টা অঙ্ক প্রথম করছি, আমরা খেয়াল করব ট্রেন যাইতেছে, এক্স যাইতেছে পিছনে, দুইজনের মাঝখানে গ্যাপ 25, ট্রেন টরনে যাইতেছে, এক্স সমবেগে যাইতেছে, কত সময় পর ধরবে টি এর মান বের করে ফেলতাম। কিন্তু এখানে সেই সমবেগটা দেওয়া নাই, যেই কারণে আমি একটা বেগের সমীকরণ বসাইছি, আমি একটা বেগের সমীকরণ লিখছি আর একটা দূরত্বের সমীকরণ লিখছি। এই দুই সমীকরণ সমাধান করে আমরা টি এর মানটা বের করছি। তো বেগের সমীকরণটা কেমনে লিখছি, যে ত্বরণে গেছে তার জন্য সূত্র বসাইছি v = u + at। যে ত্বরণে গেছে তার ঘটনার শুরুর বেগ 0 এবং তার ত্বরণ 2 ট্রেনের, এবং টি সময় পর তার বেগ কি হবে, ট্রেন যেহেতু ত্বরণে চলতেছে তার বেগ 0 থেকে বাড়বে, বাড়তে বাড়তে কোন একটা সময় ক্যাডেট এক্স এর বেগের সমান হবে। ক্যাডেট এক্স এর বেগটাও তো দাও না, কিন্তু বেগ তো আছে, এই কারণে ধরে নিলাম কি ট্রেন যার আদিবেগ 0 সেই ত্বরণে চইলা টি সেকেন্ড পর ট্রেনের যে বেগ হইছে এটাই ক্যাডেট এক্স এর বেগ সমান, দুইটারই বেগ সমান হয়ে গেছে একটা নির্দিষ্ট সময় পর। এই যে একটা সমীকরণ আসলো বেগ সমান st 2t। এরপর আমরা দূরত্বের সমীকরণ বসাইলাম, পিছে থেকে যে গেছে vx, তাহলে সরি x কর্তৃক অতিক্রান্ত দূরত্ব sx সমান সমান দিছি, সামনে থেকে কে গেছে ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যে সামনে তার সাথে গ্যাপটা যোগ করে বসাই দিছি। ওইখান থেকে আমরা কি করলাম যে এই vx এর জায়গায় 2t আইনা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমরা সময় বের করলাম। টি এর মান 1 নং সমীকরণে বসাই দিলে ক্যাডেট এক্স এর বেগের মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ সেই ক্যাডেট এক্স 10 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে যাইতেছিল। এবার স্যার আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘতে বলতেছে ওয়াই এ ট্রেন ধরতে ব্যর্থ হওয়ার কারণ কি। আমি উদ্দীপক একটা লাইন এখনো পড়ি নাই, কিন্তু ক্যাডেট ওয়াই একই বেগে, এই যে একই বেগে মানে ক্যাডেট এক্স এর যে বেগ 10 মিটার পার সেকেন্ড বেগে, ক্যাডেট ওয়াই একই বেগে দৌড়িয়ে ধরতে পারলো না, কারণ সে এক্স এর 1 মিটার পিছনে ছিল। কার 1 মিটার পিছনে ছিল? এক্স এর 1 মিটার পিছনে ছিল। তাহলে স্যার আমরা আরেকটা বস্তু আঁকি, এটা হইতেছে আমরা ক্যাডেট ওয়াই, এটা হইতেছে ক্যাডেট ওয়াই। এই যে ক্যাডেট ওয়াই, এটা স্যার কত মিটার পিছনে ছিল? 1 মিটার। ক্যাডেট ওয়াই কয় মিটার পিছনে ছিল? 1 মিটার। এখন তুমি এক্স ভুলে যাও, এবার চিন্তা করো ওয়াই ক্যাডেটটা গিয়া ট্রেনটাকে ধরতে পারবে কি পারবে না, ওয়াই ক্যাডেটটা গিয়া এই ট্রেনটাকে ধরতে পারবে কি পারবে না, এরকম একটা অঙ্ক। তাহলে ওয়াই এর ট্রেন ধরতে ব্যর্থ হওয়ার কারণ কি, আমরা একটা সময় বের করব। সময় যদি মান বের হয় তাহলে ধরতে পারবে, সময়ের মান যদি বের করা সম্ভব না হয় তাহলে ধরতে পারবে না। তাহলে আমাদের সেই প্রশ্নটা কি, দূরত্বের সমীকরণ বসাবো। স্যার এইবার আমরা কি বসাবো? পিছনে কে, এবার কিন্তু এক্স বা, এইবার চিন্তা করতেছি ক্যাডেট ওয়াই একজন ব্যক্তি, যে দৌড় দিচ্ছে ডান দিকে, আর হইতেছে স্যার এই যে ট্রেন দৌড় দিচ্ছে ডান দিকে। ক্যাডেট ওয়াই দৌড় দিচ্ছে ডান দিকে, ট্রেন দৌড় দিচ্ছে ডান দিকে। ক্যাডেট ওয়াই দৌড় দিচ্ছে স্যার ডান দিকে, আর ট্রেনটাও দৌড় দিচ্ছে ডান দিকে। তাহলে ক্যাডেট ওয়াই কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি? এস ওয়াই। ক্যাডেট ওয়াই কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, ওয়াই পিছে থেকে দৌড়াইতেছে আর ট্রেন সামনে থেকে দৌড়াইতেছে, এস টি সমীকরণ। কিন্তু দুইটা দূরত্ব তো সমান না, যে সামনে তার সাথে যোগ। এখন স্যার ভালো করে খেয়াল করো, এই যে ক্যাডেট ওয়াই এইখান থেকে ক্যাডেট ওয়াই দৌড় দিচ্ছে, ধরো এইটা হইতেছে এখন ক্যাডেট ওয়াই, তো এইখানে আইসা ক্যাডেট ওয়াই ট্রেনটিকে ধরছে, ধরে নিলাম কথার কথা। তাহলে আমাদের এই যে ওয়াই এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই যে ওয়াই এতটুকু দূরত্ব অতিক্রম করছে এস ওয়াই, আর ট্রেন তো এইখানে এতটুকু দূরত্ব অতিক্রম করছে এস টি, দুটো সমান না, তাদের মাঝখানের গ্যাপটা যোগ করতে হবে। ট্রেন থেকে ক্যাডেট এক্স ছিল 25 মিটার, ক্যাডেট এক্স থেকে ক্যাডেট ওয়াই 1 মিটার, তাহলে ট্রেন থেকে স্যার কত দূরে? 26 মিটার। তাহলে ট্রেন থেকে কত মিটার স্যার? 26 মিটার, প্লাস হইতেছে 26। এই সমীকরণটা এখন আমরা সমাধান করব। ওয়াই কি সমবেগ না ত্বরণে গেছে? প্রশ্নে বলছে ক্যাডেট ওয়াই একই বেগে, একই বেগ মানে কত? এই যে 10 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে এটা সমবেগ। ক্যাডেট এক্স কিন্তু সমবেগে দৌড়েছে, এই যে ক্যাডেট এক্স সুসমবেগে দৌড়েছে, তাহলে ক্যাডেট ওয়াই তো একই বেগে, তাহলে ও সমবেগে গেছে। সমবেগে গেলে সূত্র কি স্যার? ভিটি। আর ট্রেন গেছে কি? ত্বরণে গেলে সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্লাস 26। তাহলে ভি ওয়াই ক্যাডেট ওয়াই এর বেগ কত? 10t সমান সমান ট্রেনের আদি বেগ কত? 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু ট্রেনের ত্বরণ কত? 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 26। তাহলে 10t সমান সমান টি স্কোয়ার প্লাস 26, টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 26 সমান 0।
তাহলে এখন এটা মিডল টার্ম যাবে না, তাহলে আমরা দ্বিঘাত করব। টি সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস 10 স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি ডিভাইডেড বাই 2a 1। তাহলে টি সমান সমান ডাবল মাইনাসে প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার 10 10 100 মাইনাস 26 রে 4 দিয়ে যদি আমরা গুণ দেই স্যার, 26 ইন্টু 4 এটা হয় স্যার 104 ডিভাইডেড বাই 2। তাহলে টি সমান সমান 10 প্লাস মাইনাস রুটের ভিতরে স্যার মাইনাস 94। আবারও দেখো রুটের ভিতরে মাইনাস চলে আসে, তাহলে স্যার টি এর বাস্তব মান পাওয়া যাবে না, টি এর বাস্তব মান নেই স্যার। যেহেতু টি এর বাস্তব মান নেই, এই কারণে হইতেছে ওয়াই ট্রেনটাকে ধরতে ব্যর্থ হবে। ওয়াই আবারও বলতেছি দৌড় দিছে, ট্রেনও দৌড় দিছে, তাহলে দুইজন যখন একই দূরত্বে একটা ব্যবধান থেকে দৌড় শুরু করে তখনই আমরা দূরত্বের সমীকরণ বসাই। আমিও এখানে সেই দূরত্বের সমীকরণটাই স্যার বসাইছি। এই যে এস ওয়াই, হ্যাঁ, যে পিছে ছিল ওয়াই ক্যাডেট তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যে সামনে ছিল ট্রেন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যে সামনে ছিল তার সাথে যোগ। আগে থেকে এক্স ক্যাডেটের মধ্যবর্তী ব্যবধান 25 আর এক্স থেকে ওয়াই এক, তাহলে ট্রেন থেকে ওয়াই হয়েছে টোটাল 26 মিটার। দেন ওয়াই ক্যাডেট গেছে একই সমবেগে, মানে ট্রেনের সমবেগে, ট্রেনের বেগটা 10, সরি ক্যাডেট এক্স এর বেগ 10, তাহলে ক্যাডেট ওয়াই এর বেগও 10, সমবেগ যেহেতু তাই ভিটি, ট্রেন ত্বরণটা ইউটি প্লাস হাফ এর স্কয়ার। তাহলে সমবেগের মান ক্যাডেট এক্স এর জন্য 10, তাহলে ক্যাডেট ওয়াই এর জন্য সমবেগটা 10, আর টি ট্রেনের আদিবেগ 0, এরপরে ট্রেনের ত্বরণ 2। এইখান থেকে ক্যালকুলেশন করে টি এর কোনো বাস্তব মান পাই নাই, যেহেতু টি এর কোনো বাস্তব মান পাই নাই, তাই ওয়াই গাড়িটা ক্যাডেট ওয়াই দৌড় দিয়া 26 মিটার পিছন থেকে ট্রেন ধরতে ব্যর্থ হবে।